এখন বদ্ধ শিকলের যে উদাহরণগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখি। দেখো, বদ্ধ শিকলের আমরা 4টা উদাহরণ দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন। তো এই 4টা উদাহরণই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার অলরেডি বোর্ডে কিন্তু আসছে এমসিকিউতে। তো 4টাই আমাদের মুখস্থ রাখতে হবে। তো এদের স্ট্রাকচারটা যদি আমরা দেখি কিরকম হয়, তো সাইক্লোপ্রোপেন এর স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এটা হচ্ছে এরকম। CH2 একটা চক্র, CH2 CH2। তো সাইক্লোপ্রোপেনের গঠনটা হবে মনে করো একটা ত্রিভুজের মতো, মনে রাখবা কি একটা ত্রিভুজের মতো। আচ্ছা, তারপরে হচ্ছে সাইক্লোবিউটেন, এটার উদাহরণ মানে এটার স্ট্রাকচারটা যদি আমরা দেখি কিরকম হবে, সেটা হচ্ছে তোমার CH2 bond CH2 bond CH2 bond CH2। আচ্ছা, তো এটার গঠনটা অনেকটা হচ্ছে কিসের মতো, তোমার একটা চতুর্ভুজের মতো বা আয়তাকার ক্ষেত্রের মতো। হ্যাঁ, এটার আয়তাকার ক্ষেত্রের মতো হচ্ছে তোমার এর আকারটা, ঠিক আছে। আর সব ক্ষেত্রে CH2 থাকবে। সাইক্লোবিউটেন, বিউটেন মানে হচ্ছে তোমার বিউট মানে হচ্ছে 4 কার্বন বিশিষ্ট যৌগ, এখানে কার্বন আছে 4টা। আর প্রোপেন, প্রোপ মানে হচ্ছে তোমার 3 কার্বন থাকবে, এখানে কার্বন আছে হচ্ছে তোমার 3টা। তো হচ্ছে এই হচ্ছে এটা আমাদের মানে এটা গাঠনিক সংকেত। এখন যদি হচ্ছে সাইক্লোপ্রোপিনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার একটা ডাবল বন্ড থাকবে, মনে রাখতে হবে। হ্যাঁ, একটা ডাবল বন্ড থাকবে। তাহলে আমরা লিখতে পারি CH, দেন CH2, এখানে এখানে একটা ডাবল বন্ড আছে, একটা ডাবল বন্ড, তাহলে এটা CH হবে। তাহলে এখানে তোমার CH2 এটা। হ্যাঁ, তো এটার গঠনটা কিরকম, গঠনটা অনেকটা এইরকম, একটা ডাবল বন্ড, হ্যাঁ, একটা সিঙ্গেল বন্ড এবং আরেকটা সিঙ্গেল বন্ড, এরকম ত্রিভুজের মতো। বাট হচ্ছে তোমার একটা ডাবল বন্ড থাকবে। আর যে প্রান্তে হচ্ছে তোমার ডাবল বন্ড আছে সেই প্রান্তে হচ্ছে একটা করে হাইড্রোজেন। দেখো, এই প্রান্তে ডাবল বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন। এই প্রান্তে ডাবল বন্ড আছে, এখানে হচ্ছে তোমার একটা হাইড্রোজেন। এখন সাইক্লোবিউটিন যদি দেখি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, CH ডাবল বন্ড CH বন্ড CH2